হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে কৃষ্ণপ্রসাদের রেসিপি হচ্ছে ভেজিটেবিল মোমো। তো যা যা লাগছে উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম। তো সবার প্রথমেই করতে হবে, কড়াটা গরম করে নিয়ে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিতে হবে, দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচানো। এখানে ঝালটা ইচ্ছা মতন ইউজ করা যায়। তো এরপরে আমি যেগুলো সবজি দিয়ে দিয়েছি একে একে, প্রথমেই বাঁধাকপি, তারপরে গ্রেট করে রাখা গাজর কুচানো, এরপর ক্যাপসিকাম, আর আগে থেকে সিদ্ধ করে রাখা সুইটকর্ন। সুইটকর্নটা দিলে কি মোমোর মধ্যে হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসে। ভেজিটেবিল মোমোতে সুইটকর্নটা দিলে টেস্টটা বেড়ে যায়। তা সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করেছি সয়া সস। সয়া সসের মধ্যেও লবণ থাকে, তো লবণটা ঠিক মতন বুঝে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এখানে ফ্লেভারটাকে বাড়ায়, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপর দিয়েছি জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আর লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে মাদার ডেয়ারির যে কিউব চিজগুলো পাওয়া যায় সেটা একটা গ্রেট করে দিয়ে দিয়েছি, যাতে মোমোর যে পুরটা ভালোভাবে বাইন্ডিং হয় আর মোমোর মধ্যে একটা চিজি ফ্লেভার আসে। তো এখানে ময়দার লেচি কেটে নিয়ে আমি পুরটাকে ভরে মোমোর শেপ দিয়ে চেষ্টা করেছি। মোমোর বিভিন্ন রকম শেপ হয়, তো আমার তাড়াতাড়ির মধ্যে এটাই ইজি লাগে, তো আমি এই শেপটা দিয়েছি। আর আমার কাছে যেহেতু মোমো স্টিম করার জন্য আলাদা করে মোমো মেকার ছিল না, তাই আমি কড়ার মধ্যে গরম জল করে তার মধ্যেই স্টিম করেছি। তো রেডি হয়ে গেছে মোমো, ভগবানকে প্রসাদ নিবেদন করলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি এখানে মেয়োনিজের সাথে পরিবেশন করেছি, এখানে টমেটো সসও ইউজ করা যায়।